আসসালামু আলাইকুম। দিন দিন মোবাইল বেচা কিনার আগের চেয়ে অনেক বাড়তেছে, আর প্রতিনিয়ত প্রতারকদের হাতে পড়ে আমরা প্রতারিত হচ্ছি। আজকে বলে দেব কিভাবে প্রতারক থেকে বাঁচতে পারেন। তো দেখুন, মোবাইল কিনায় অনেক সময় এই ধরনের প্রতারণা পড়তে হয় আমাদেরকে। কিছুদিন আগেই আমি রাস্তায় হাঁটতেছিলাম, একজন লোক মোবাইল বিক্রি করতেছে, যেটার মার্কেট প্রাইস ছিল প্রায় 25,000 টাকা। সে আমার কাছে দাম চাইছে 10,000 টাকা। তখন আমি না কিনে চলে আসছি। আর এই ধরনের প্রতারণা আপনাদের অনেকের হতে পারে। আপনার যে সব জায়গায় রাস্তাঘাটে অথবা পার্কিং এর ভিতরে অথবা আরব দেশে দেখা গেছে মসজিদে জুমার পরেও বিক্রি হয়, এসব জায়গায় কখনো মোবাইল কিনবেন না, যদিও দাম কম থাকে। এগুলো বেশিরভাগই হয় মাস্টার কপি হয়ে থাকে, ভিতরে প্রোগ্রাম ফিউচার সেম কাজ করে না, যেহেতু এগুলো মাস্টার কপি। অথবা এগুলো কিনু ভিতরে প্রবলেম থাকতে পারে, দেখা গেল নেটওয়ার্ক কাজ করতেছে না, ব্লুটুথ কাজ করতেছে না, কিছু না কিছু সমস্যা থাকতে পারে। তো আপনারা সবসময় কোথায় থেকে মোবাইল কিনবেন? সবসময় মোবাইল কিনবেন সুপার মার্কেট, বা আমরা যেটাকে শোরুম বলে থাকি, অথবা আরব দেশে এটাকে জামিয়া বলে থাকি। সবসময় সুপার মার্কেট থেকে মোবাইল কিনবেন। সেই ক্ষেত্রে যদি দামটা একুরেট অথবা কিছু বেশি হলেও সমস্যা নেই, মালটা অরিজিনাল পাবেন। কখনো কি খারাপ মাল বা মাস্টার কপি, বিভিন্ন কপি যেসব ডিভাইস নাম দিয়ে সেই মোবাইলটা তৈরি করা হয়, এ ধরনের থেকে আপনারা বেঁচে থাকতে পারবে। অথবা কিন্তু খারাপ থাকলে সেই জিনিসটা আপনাদের হবে না, যেহেতু এটা শোরুম থেকে বিক্রি করা হয়েছে। আর আপনারা যদি পুরনো কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস কিনেন, সেক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবেন, আপনার কাছের লোক থেকে কিনবেন, যাকে আপনি চিনেন, সমস্যা পরে বিক্রি করতেছে অথবা তার সাথে চলাফেরা আছে, সে সমস্যায় বিপদে পড়ে বিক্রি করতেছে। এই ধরনের কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস, মোবাইল অথবা অন্য কিছু পণ্য হলেও আপনারা কিনতে পারেন, কিন্তু সমস্যা নেই, যাকে আপনি চিনেন। আর অপরিচিত লোক থেকে, যাকে আপনি দেখেন নাই, চিনেন নাই, যদি অর্ধেক দামও বিক্রি করে, কখনোই সব জিনিস কিনবেন না। সেক্ষেত্রে এটা মাস্টার কপি হতে পারে অথবা কিন্তু প্রবলেম থাকতে পারে। তো রাস্তাঘাটে কখনোই এইসব জায়গায় বিক্রি করলে কিনবেন না, সেক্ষেত্রে আপনি প্রতারকের হাত থেকে বাঁচতে পারবেন। আপনার 10,000 টাকা অনেক মূল্য হতে পারে যদি প্রতারণা হয়ে থাকে। তো সবসময় চেষ্টা করুন সুপার মার্কেট, শোরুম, এইসব জায়গায় থেকে জিনিসপত্র কেনার। আশা করি কথাটা বুঝতে পারছে। কোথাও যদি বুঝতে অসুবিধা, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকার কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।